দুনিয়া ও আখিরাতের সেরা ৫টি আমল সম্পর্কে। কয়টি আমল সম্পর্কে? ৫টি আমল। এই ৫টি আমলের ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে আমরা সকলেই পবিত্র কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এমন পাঁচটি আমলের কথা আলোচনা করব যে আমলগুলো অত্যন্ত সহজ, আমলগুলো করা অত্যন্ত সহজ, আমলের ফজিলত অনেক বেশি। হাদিসের কিতাবের নাম হচ্ছে আত-তারগীব। একটা হাদিসের কিতাবের নাম আত-তারগীব। নাম কি? আত-তারগীব। হাদিস নাম্বার ২৪০০। এই হাদিসের বর্ণনাকারী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের বর্ণনাকারী কে? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দিয়ে অতিক্রম কালে আমি তাহাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আগের মতন ইবাদত করতে পারি না, আগের মতন আমল করতে পারি না। আগে তো দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ নামাজ পড়তে পারতাম, এক জায়গায় বসে বসে অনেক কোরআন কারীম তেলাওয়াত করতে পারতাম, এক জায়গায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় অনেক আমল করতে পারতাম। এখন তো আমার আগের মতন শক্তি নাই, সামর্থ্য নাই। আপনি আমাকে এমন কিছু ওজিফা বলিয়া দেন, এমন কিছু আমল বলিয়া দেন যে আমলগুলো আমি বসে বসে করতে পারব। আমরা যারা মুরব্বী আছি কথাটা গুরুত্ব সহকারে শুনুন। আত-তারগীব ২৪০০ নম্বর হাদিস। কিতাবের নাম হচ্ছে আত-তারগীব, হাদিস নম্বর ২৪০০। দেখে নেবেন। তো বলতেছে যে আমি এখন তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আমার আগের মতন আমল করার শক্তি সামর্থ্য নেই, আমি তো যুবকদের মতন আমল করতে পারি না, শক্তিশালী সাহাবাদের মতন আমল করতে পারি না। আপনি আমাকে এমন কিছু আমল বলিয়া দিন যে আমলগুলো আমি বসে বসে করতে পারি, শোয়া অবস্থায় করতে পারি, দাঁড়ানো অবস্থায় করতে পারি, যে কোনো ভাবে আমি করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো জানব। আল্লাহর পয়গম্বর বলেন, সাব্বিহিল্লাহি মিআতা তাসবিহ। উম্মে হানি, তুমি দৈনিক ১০০ বার পড়বা সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। বলেন তো, শুধু সুবহানাল্লাহ বলার জন্য, শেখার জন্য, মুখস্থ করার জন্য আমরা কয়দিন মাদ্রাসায় গেছিলাম? এটা তো আমাদের অটোমেটিক শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক। উম্মে হানি আল্লাহর পয়গম্বর বলেন, তুমি দৈনিক ১০০ বার বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়দা কি? লাভ কি? আমরা তো মানুষ জাতি, লাভ ছাড়া, ফায়দা ছাড়া কোনো কাজ করি না। বলেন না, কোনো কাজ করি না। আগে চিন্তা করি এই কাজটা করলে আমার ফায়দা হবে কি, আমার লাভ হবে কি, এই কাজের বিনিময়ে আমাকে কি দেওয়া হবে। আমাদের মস্তিষ্ক কিন্তু এটাকে ঢোকে। নবীজি বলেন, ফায়দা হচ্ছে ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ওয়াকবাতিন মিন যিলদ ইসমাঈল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ১০০ গোলাম আল্লাহ তাআলা রাস্তায় আযাদ করিলে, দান করিলে যেই পরিমাণ নেকি হয়, ১০০ বার আল্লাহর মুহাব্বতে নবীজির সুন্নত তরিকায় ১০০ বার সুবহানাল্লাহ বললে ওই পরিমাণ নেকি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে সুবহানাল্লাহ ১০০ বার বলবো, কয় মিনিট লাগে বলেন তো? আমি ১০০ বার সুবহানাল্লাহ ঘুরে ধরে আমি বলি, কতদিন বলি? যেদিনকার থেকে হাদিসটা আগে তো ছাত্র বয়সে পড়ছি,
আবার যখন আপনাদের সামনে আলোচনা করার জন্য হাদিসটি যখন দেখছি, তারপর থেকে এমন আকর্ষণ কাজকে আমল করার জন্য চিন্তা করেছিলেন 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি হয়, শুধু আমি 4 মিনিট লাগে আমার পড়তে। সুবহানাল্লাহ 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 এরকম ভাবে শুদ্ধ করে আমি যদি পড়ি আমার 4 মিনিট সময় লাগে। অন্তরের মধ্যে ধারণা থাকে যে আমার আল্লাহ তাআলাই পবিত্র, আর জবান দিয়ে বলি সুবহানাল্লাহ, এরকম অন্তর এবং জবান দিয়ে যখন বলি আমার 4 মিনিট সময় লাগে। এই 4 মিনিট কি পরিমাণ পাওয়া, স্যার এই 4টা মিনিট যদি আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি, নবীজির সুন্নাত থেকে শুদ্ধভাবে যদি সুবহানাল্লাহ বলতে পারি, আরেকটা আমাকে পুরস্কার দেওয়া হবে। মুসলিম শরীফে 6607 নম্বর হাদিস। কি শরীফে? মুসলিম শরীফের 6607 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন ইসতাগফিরু বিআতা তাসবিহা, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, ফায়ুক্তাবু লাহু আলফু হাসানা, আগে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, তার আমলনামার মধ্যে এক দিক দিয়ে 1000 নেকি ঢুকবে, সুবহানাল্লাহ, আও ইউহাদ্দু আনহু আলফু খতিআ, আরেক দিক দিয়ে 1000 নেকি বের হয়ে 1000 গুনাহ বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। অথচ আমরা এগুলো কিন্তু জানি, করি না। কয় মিনিট সময় লাগে ভাই? 4টা মিনিট 5টা মিনিট সুবহানাল্লাহ যদি বলি যে কাজ করতেছি, দাঁড়ায় বসে সবসময় আমরা কাজ করি। আচ্ছা, আর আয়াত মনে হয়ে গেছে, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত, 191 নম্বর আয়াত দেখে নেবেন। এখানে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, চালাক কারা, আল্লাহ বলেন। আর আমরা কাদেরকে চালাক বলি, আমরা কাদেরকে বুদ্ধিমান বলি, আল্লাহ কাদেরকে বলেছেন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা হচ্ছে জ্ঞানী, তারা হচ্ছে চালাক, তারা হচ্ছে বুদ্ধিমান, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির করে, সুবহানাল্লাহ। আর আমরা কারা জ্ঞানী করি? আল্লাহ কারা জ্ঞানী বুঝতে? ওয়াকুউদাও, যারা বসে বসে আল্লাহ তাআলা জিকির করে, এরা হচ্ছে আল্লাহ তাআলার জিকির জ্ঞানী। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী বুদ্ধিমান বান্দা বান্দি, সুবহানাল্লাহ। এই দেখে নিয়েন, এই যে সূরা আল ইমরান 191 নম্বর আয়াত আছে বলে পাওয়া। তো উম্মে হানিফা এক নম্বর সবক দিলেন কি তুমি দৈনিক 100 বার পড়বা সুবহানাল্লাহ। এটা শুধু উম্মে হানিফার জন্য, আমাদের জন্য নয়। আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা। 2 নম্বর সবক দিছে উম্মে হানিফা তুমি দৈনিক ওয়াহমাদিল্লাহি মিয়াতা তাহমিদা, তুমি দৈনিক 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। এটা তাবির হাদিস 24 নম্বর হাদিস। যে কোনো ব্যক্তি যদি 100 বার দৈনিক পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5 মিনিট 4 মিনিট 6 মিনিট 7 মিনিট বা 10 মিনিট লাগবে, এর বেশি লাগার কথা নয়। লাভ কি, ফায়দা কি? 100 বুরা আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করার জন্য বুরার মুখে লাগানো হয়েছে, 100 বুরা। এই বুরাগুলো যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, আপনার নামে যেই পরিমাণ সওয়াব হবে 100 বার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই পরিমাণ সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। উম্মে হানি তুমি 3 নম্বর আমল করবা, ওয়াকাব্বিরুল্লাহি মিয়াতা তাকবীর, তুমি 3 নাম্বার আমল করবা, 3 নাম্বার সবক নিয়ে নাও। তুমি 3 নাম্বার সবক হচ্ছে দৈনিক 100 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যাবে, এটা কি মুখস্থ আছে আমাদের? জি জি। অর্থ কি? আল্লাহ তাআলা বড়। তো এর ফায়দা কি, লাভ কি? ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুকাব্বালাতিন, কোন ব্যক্তি যদি 100 বার আল্লাহু আকবার বলা হয়, নবীজি হাদিসের মধ্যে বলেন 100 উট জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ মিনা বাজারে যদি জবাই করা হয়,
যেই পরিমাণ সওয়াবের মালিক হয় 100 বার আল্লাহর মুহাব্বত আল্লাহকে বলার কারণে ওই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনটা তাসবিহ আমাদের জন্য একেবারে সহজ। একটু আমরা যদি কষ্ট করে পড়তে পারি তাহলে আশা করা যায় আমাদের আমলনামার মধ্যে নেক আমল বাড়বে না কমবে? বাড়বে। আরেকটা তাসবিহ আমরা কিন্তু প্রত্যেক নামাজের পড়েই পড়ি, প্রত্যেক নামাজে পড়ি। যারা আমরা ইসলামের প্রতি ধাবিত আছে আমরা প্রত্যেক নামাজের পড়ে কিন্তু পড়ি। কি পড়ি? এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 1239 নম্বর হাদিস। 1239 নম্বর। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من سبح الله في دبر كل صلاة 33 সুবহানাল্লাহ। যে ব্যক্তি যদি প্রত্যেক সালাত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, আমরা কি পড়ে কি করি না? বলি 33 বার সুবহানাল্লাহ বলে 33 বার সুবহানাল্লাহ পড়ে। ওয়া হামিদাল্লাহ সালাতা ওয়া সালাতিনা 33 বার আলহামদুলিল্লাহ পড়ে। ওয়া কাব্বারাল্লাহু মিয়াতা সালাতা ওয়া সালাতিনা 33 বার আল্লাহু আকবার পড়ে। আমরা কি অনেকে বলি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে 33 বার আল্লাহু আকবার বলার পরে কি করব আমরা? যদি পারি এই আমলটা করব। যেহেতু মুসলিম শরীফের হাদিস, আমরা কি করব? 3-33 কত হয় বলেন তো দেখি? যদি আপনারা না জানেন, নবী আমাদেরকে জানাই দিয়েছেন ফাতিল কাকিসা আমি ওয়াকিস করুনা 3-33 99 বার হয়। কয়বার হয়? 99। নবী আমাদেরকে জানাইছেন। তারপর নবী বলেন ওয়াকালা তামামিল বিআতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 99 বার পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে আমরা যারা পারি তারা এই দোয়াটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফায়দা কি? অনেক ফায়দা আছে। এই হাদিসের মধ্যে লেখা হয় নবী বলেন উফরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, এই আমল করার কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু জোরে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, জিকির করলাম, তাই জিকির যখন আমরা করব তখন আমাদের ফায়দা কি হয়? এটা মুসলিম শরীফের 6610 নম্বর হাদিস। 6610 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل। কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায় বসে বসে যদি আল্লাহ তাআলা জিকির করা হয়, আমি যদি বসে বসে আল্লাহ তাআলা জিকির করতেছি বা আমরা বাইরে বসে বসে আল্লাহ তাআলা জিকির করতেছি, যে জিকির করে না কেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা কোরআনের তেলাওয়াত করতেছি বা যে কোনো একটা জিকির করতেছি, নবী হাদিসের মধ্যে বলেন ইল্লা হাফাতুহুল মালায়েকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আছে তাদেরকে জিকির কারি বান্দাদেরকে চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতাগুলো বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আমাদের চতুর্দিকে ফেরেশতা কি করে রাখছেন? আমাদেরকে বেষ্টন করে রাখছেন। ওয়াশিয়াতুর রাহমা, এবং আল্লাহ তাআলা তাহাদের উপরে আসমান থেকে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলে তারা হচ্ছে ওই যে কোরআন শরীফে আল্লাযীনা যাকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা হচ্ছে জ্ঞানী। যারা বসে বসে সুবহানাল্লাহ বলে, দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ বলে, জিকির করে, তারা হচ্ছে জ্ঞানী। আর যারা চুপ করে বসে আছে তারা জ্ঞানী না জ্ঞানী আমি জানি না, আল্লাহ ভালো জানে। তারপর আল্লাহ বলেন, নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে তোমার উপরে রহমত, তোমার উপরে শান্তি, প্রশান্তি বর্ষিত হতে থাকবে, নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। শান্তি যদি খুঁজতে চান তাহলে জিকির করতে হবে। যদি শান্তি খুঁজতে চাই আমরা, নবী হাদিসের শেষ অংশে কি বলেন?
ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা। আগে বলো সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলেন সেই বান্দাটুকু দুনিয়ার মধ্যে আমার নামে নামে জিকির করে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে ওই বান্দার নাম ধরে ধরে বান্দার প্রশংসা করে সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে ওয়াহাল্লিলি মিনাতা তাহলিলা। উম্মে হানি তুমি দৈনিক আমল করবা 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পারি কি পারি না? পারি। বলেন পারি কি পারি না? পারি। আমরা দৈনিক কি করব 100 বার, অনেক ফায়দা। এর মধ্যে এক নম্বর ফায়দা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা লিখে দিয়ে তার আমলনামার মধ্যে বৃদ্ধি করে দেওয়া। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে উম্মে হানি তুমি দৈনিক পড়বা যে কোন একটা দরুদ পড়বা। আমরা দরুদ ইব্রাহিম অনেকেই পারি, পারলে এই দরুদটা পড়বো। আর যদি না পারি সংক্ষিপ্ত দরুদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলছেন যে একটা পুরস্কার পাইছেন, 100% হাদিসের কথা। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বের হইতে দেরি আল্লাহ তাআলা আপনার উপরে 10টা রহমত নাযিল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। 10টা গুনাহ ক্ষমা করে দিয়েছেন, 10টা নেক আমল যোগ করে দিয়েছেন, 10 জায়গায় আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করা দেব ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এক নাম্বার হচ্ছে 100 বার দৈনিক আমরা সুবহানাল্লাহ পাঠ করব। 2 নম্বর আমরা দৈনিক 100 বার করব আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নামাজ শুরু হলে ভালো করতে মোটামুটি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আমরা দৈনিক 100 বার করব আল্লাহু আকবার। 4 নম্বর আমল হচ্ছে আমরা দৈনিক 100 বার করব লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে আমরা দৈনিক 100 বার করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সকল মুসলিম کرامদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।